সামার যে আসতেছে এটাই হচ্ছে তার প্রুফ। গাড়ি খুলে দেখি যে গাড়ির আমার ড্যাশ ক্যাম এরকম খোলা ঝুলে আছে, কারণ হচ্ছে যে যখন বেশি গরম হয়ে যায় তখন এখানকার সাকশনটা আর কাজ করে না, তখন প্রায় খুলে যায়। সামার স্পেশালি এটা বেশি হয়, কিন্তু সকালবেলা যেহেতু রোদ ছিল তাই হয়তো গাড়ি গরম হয়ে গেছিলো আর এটা খুলে গেছে। তো এটা একটু লাগায় রাখি। আবার কী অবস্থা সবার? আজকে অনেকদিন পর অফিসে আসলাম, তো ভাবলাম যে অফিসটা একটু দেখাই আপনাদেরকে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার অফিসের বিল্ডিং। আর এই বিল্ডিংয়ের অনেকগুলো পার্টি এখন আউটসোর্স করে দিছে, কারণ হচ্ছে যে বেশিরভাগ মানুষ বাসার থেকে কাজ করে। সো এই পিছনের পার্টটা ওয়্যার হাউস, যেটা একটা ইন্টারেস্টিং কোম্পানিকে হায়ার মানে আউটসোর্স করছে। দ্যাট ইজ একটা এক্সোটিক কার ক্লাব বেসিক্যালি। তো এদের কাছে সব দামি দামি পোর্শে, ল্যাম্বরগিনি এইসব গাড়ি আছে। তো আমাদেরকে একবার একটা ট্যুর দিয়েছিল ভিতরে, উইচ ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং, কারণ ওদের কাছে 1970 থেকে 2025-এর পোর্শে 911-এর সবগুলো মডেল আছে, প্লাস আরও এক্সোটিক গাড়ি তো আছে। এমন এমন গাড়ি আছে যেগুলো আমি জীবনে দেখিও নাই। আর এই সাইডে হচ্ছে যে একটা ডে কেয়ার সেন্টার আছে, যেখানে বাইরের মানুষ এসেও বাচ্চা দিয়ে যায়, আবার অফিসের এমপ্লয়িরাও তাদের বাচ্চা রেখে আর কি অফিসে আসে, উইচ ইজ ভেরি রেয়ার। বেসিক্যালি আমি যা দেখছি যে সব বাইরের মানুষই আর কি এখানে ডে কেয়ারে বাচ্চা দেয়। আর এই জায়গাটাতে আমরা বেসিক্যালি এখানে একটা বসার জায়গা আছে, এখানে আমরা সামারে বারবিকিউ টারবিকিউ করি, কিন্তু সামার তো আসার নামই নাই, কারণ দিস ইজ ক্যানাডা ব্রো। আজকে অনেকদিন পর অফিসে আসছি, কারণ একটা হার্ডওয়্যার ফেলিয়ার হয়েছে। সো ইঞ্জিনিয়ার আসছে, ওখানে সার্ভারের মাদারবোর্ড চেঞ্জ করতেছে। নতুন মনে হয় ছেলেটা, অনেকক্ষণ লাগতেছে আর কি। সকালবেলা আসছে, এখন বাজে 2:30। এত টাইম ইউজুয়ালি লাগে না, কিন্তু একটু টাইম লাগতেছে। এনিওয়ে, সো দিস ইজ মাই ডেস্ক। একটু মেসড আপ, কারণ অফিসে চলতেছে, রেনোভেশনের কাজ চলতেছে। সো এখান থেকে যাব গিয়াসের বাসায়, আমার ফ্রেন্ড। তো আজকে অনেকদিন পরে ওর সাথে হয়তো হ্যাং আউট হবে। সো লেটস সি, এই লোক তাড়াতাড়ি কাজ শেষ করলে আমি যাইতে পারি আর কি। একটা মাদারবোর্ড চেঞ্জ করতে অনেক টাইম লাগাইতেছে। তো এনিওয়ে, আমার এমন খিদা লাগছে যখন আমি একটা অফিসের কাছে একটা ফুড কোর্টে আসছি। ফুড কোর্ট না, বেসিক্যালি দিস ইজ আ প্লাজা। সো এখানে ডমিনোজ আছে দেখতে পারতেছি, দেখা যাচ্ছে কিনা আমি নট শিওর। ডমিনোজ আছে, আর এখানে একটা ফুড কোর্ট আছে, এটার মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। সো যাই দেখি কি খাওয়া যায়, কারণ আই ওয়ান্টেড টু হ্যাভ টিম হর্টনস, কারণ যত কমের মধ্যে লাঞ্চ সারা যায় আর কি। কিন্তু টিম হর্টনসে আবার কি খাবো চিন্তা করে এখানে আসলাম। দেখি একটু, দেখি এখানে পছন্দ হয় কিনা। এখানে পছন্দ না হলে আবার টিম হর্টনসে যাবো। খাওয়া দাওয়া শেষ, এখন আবার অফিসে যাই, দেখি ওই লোকের কাজ শেষ হয়েছে কিনা। অলমোস্ট 4:30 বাজে, কিন্তু এখনও কাজ শেষ হওয়ার কোনো খবর নাই। পুরো ডে ওয়েস্ট, কাজ এখনও শেষ হয় নাই। আমি ওরা বলছি যে টাইম লাগলে অন্যদিন আসতে। প্ল্যান সব চপাট হয়ে গেল আজকে, কারণ এই কাজ করতে ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা লাগার কথা, সেখানে আজকে সারাদিন তো গেছেই। এখন 5টার বেশি বাজে, অলমোস্ট 6:30 বাজে। তো আমি ওরা বলে দিচ্ছি যে অফিস বন্ধ হয়ে গেছে, আরেকদিন আসো। শিট ম্যান, এই আইটি চাকরিতে কোনো কমিটমেন্ট ঠিক রাখা যায় না, কারণ বলা যায় না যে কোন সময় কি যে কত টাইম লাগবে। অফকোর্স মানে ওই ছেলে নিশ্চয়ই কিছু ফেস করতেছে, যেটার জন্যে এত টাইম লাগতেছে, জানি না। লেটস সি। আর এখানে এত জোস বারবিকিউর গন্ধ আসতেছে, মানে আশেপাশে রেস্টুরেন্ট বা কেউ বাসায় করতেছে মনে হয়। মোস্ট প্রবাবলি রেস্টুরেন্টেরই গন্ধ, ফ্রেগ্রেন্স, সুগন্ধ আসতেছে। গন্ধ বলা উচিত না, সুগন্ধ আসতেছে। You know why IT guys are such douchebags? Just because এখন বাজে 7:10, 5টায় অফিস শেষ হয়, আর এখন 2 ঘন্টা পার হয়ে গেছে, মাত্র কাজ শেষ হলো। তো এসব কারণে আইটি পিপলদের মুড সবসময় বিগড়ায় থাকে, আর একটু আনসোশ্যাল হয়। এখন বাসা যাইতে হবে, মানে পুরো দিনে একটা প্ল্যান ছিল যে ফ্রেন্ডের সাথে যা দেখা করবো, কিছুই হলো না। পুরাটা দিন মাটি, এবং এমন কোনো সার্ভারও না যে খুব মানে একদম প্রোডাকশন লেভেলে কিছু রান করতেছে। জাস্ট আমাদের একটা টেস্ট সার্ভার ছিল, কিন্তু এটা ঠিক করতে খবর হয়ে গেছে। এনিওয়ে, এখন বাসায় যাই, বাচ্চাটাকে দেখি না সকাল থেকে। সো যে আইল জাস্ট হোল্ড মাই বেবি। সো গাইজ,
সি ইউ অ্যান্ড পিস আউট।